প্রায় ২-৩ বছর পরে গ্রামে বাবার বাড়িতে ঘুরতে এসেছি। আমার কাছে তো অনেক ভালো লাগছে। তার মধ্যে আমাদের জন্য করা হয়েছে বিশাল আয়োজন। আর কি আয়োজন করা হয়েছে সেইটাই শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, গ্রামে কিভাবে সহজভাবে মুরগির রোস্ট রান্না করে সেইটাই দেখাবো। আর তার জন্য নিয়েছি দেখেন এখানে প্রায় ১০ কেজি পরিমাপ মুরগি, আর এটা হলো ফার্ম মুরগি। আর এই মুরগিগুলো অফ ক্যামেরায় একদম ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছে বন্ধুরা। আর তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিল লবণ, সেটা দেখাইতে পারি নাই। তারপরে দিয়ে দিয়েছে বেশ কিছুটা হলুদ, আর দিয়ে দিয়েছে বন্ধুরা বড় সাইজের ৩ টি লেবুর রস। আসলে আপনাদের সাথে এত বিশাল মানে এত জনের আয়োজন আমি প্রথম শেয়ার করছি। কারণ এই আয়োজনটা করা হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ জন মানুষের জন্য। তো আমি তো বাসায় সবসময় আমার মতো রেসিপি দেই। আর এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি গ্রাম স্টাইলের। তো গ্রামের মানুষরা কত সহজভাবে রান্না করে। খাবারগুলো কিন্তু অনেক অসাধারণ হয়, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। যাই হোক বন্ধুরা, তো এদিকে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু মুরগির মাংসটা মাখানো হয়ে গিয়েছিল। আর তারপরে বন্ধুরা মুরগির মাংসটাকে আমি ভালো করে তেলে ভেজে নিব। আর তার জন্য মাটির চুলায় একটি কড়াই বসাই দিয়েছিলাম। আর তার মধ্যে আগেই এক মানে মুরগির মাংস ভাজা হয়ে গিয়েছিল। তো সেইটাও দেখাইতে পারি নাই। পরবর্তী যে মাংসগুলো দেওয়া হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক বন্ধুরা, এভাবে কিন্তু সবগুলো মুরগির মাংস ভাজা করে নেব। যেহেতু ফার্ম মুরগি একটু ভাজা করে নিলে ভালো হয়। আর আমরা যারা শহরে থাকি তারা তো গ্যাসে রান্না করি। আর হঠাৎ করে যখন গ্রামে এসে মাটির চুলার রান্না খাই, খেতে কিন্তু অনেক মজা লাগে এবং অনেক ভালো লাগে। তো যারা মাটির চুলার রান্না খায় সবসময় তারাই কিন্তু বলতে পারবে কতটা মজা হয় মাটির চুলার রান্না। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে কিন্তু মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছিল। আর অন্যদিকে দেখেন আমার বড় ভাই একটি সসপ্যান বসায় দিয়েছিল চুলায়। তার মধ্যে সয়াবিন তেল দিয়েছে, এলাচ দিয়েছে, দারচিনি দিয়েছে, তেজপাতা দিয়েছে ২৫ গ্রাম করে। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিয়েছে প্রায় ২ কেজি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাগুলো একটু লাল, লাল করে ভেজে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিব বন্ধুরা ২০০ গ্রাম আদা বাটা। তার মধ্যে দিয়ে দিব বন্ধুরা ২০০ গ্রাম রসুন বাটা। আর তারপরে বন্ধুরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিবে। আর বড় পাতিলে তো বুঝতেই পারছেন যেন লেগে না যায়। একদিকে মসলা দেওয়া হচ্ছে, আরেক দিক দিয়ে কিন্তু আ নাড়াচাড়া করা হচ্ছে। আর তারপরে দিয়ে দিচ্ছে বন্ধুরা এখানে ১০০ গ্রাম কাজু বাদাম এবং চীনা বাদাম বাটা। তারপরে বন্ধুরা দিয়ে দিচ্ছে এখানে পরিমাপ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছে বন্ধুরা তরকারির বড় চামচের ১ চামচ হলুদ, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছে বন্ধুরা এখানে বেশ কিছুটা কিশমিশ। আর তারপরে দিয়েছে বন্ধুরা এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা কিন্তু অবশ্যই আপনারা ঝাল বুঝে দিবেন। আর গ্রামের মানুষরা কিন্তু একটু ঝাল বেশি খায়। এইজন্য কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিয়েছে বেশ কিছুটা তেজপাতা। আর এখানে দিয়েছে জিরার গুঁড়া, আর ২ টা রাঁধুনি রোস্টের মসলা দিয়ে দিয়েছে বন্ধুরা। তারপরে এখানে মসলাটা একটু ভালো করে কষায় নিয়েছে। আর এখানে দিয়ে দিয়েছে বন্ধুরা ২০০ গ্রামের মতো মিল্ক পাউডার। আর তার সাথে দিয়েছে ১ থেকে ১.৫ লিটারের মতো পানি। পানিটা এইজন্যই দিয়েছে মিল্ক পাউডার ব্যবহার করা হয়েছে। আর যদি তরল দুধ দেওয়া হইতো তাহলে ২ থেকে ৩ লিটার তরল দুধ দিলেই হয়ে যেত। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আরো কিছু আচার দিয়েছে রোস্টের স্বাদ বাড়ানোর জন্য। আর অথবা আচার না থাকলে চাটনি দেয়। যাই হোক সবগুলো মসলার মিশ্রণ দিয়ে ভালোভাবে কষাবে, ততক্ষণ কষাবে যতক্ষণ উপরে তেল না ছেড়ে দিবে। তো এদিকে তো মসলাটা কষানো হয়ে গিয়েছিল। আর এইদিকে দেখেন আমার বড় ভাই আমাকে বলতাছে যে, "এই মুরগিটা তোর জন্য দিয়েছি, তুই খাবি। আর সবার জন্য এই যে এরকম ছোট, ছোট গুলা কেটে দিয়েছি।" তা আমি বলছি, "ভালোই তো। আমি যেহেতু বাড়ির বড় মেয়ে তো আমারই তো আমানটা খাওয়া ঠিক, ঠিক তাই না বন্ধুরা?" যাই হোক, তো এদিকে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মসলাটা মিশিয়ে নিয়েছে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিল সাথে মুরগির ডিম, সেই ভিডিওটা দেখাতে পারি না, স্কিপ হয়ে গেছে। তো বন্ধুরা, গ্রামের মুরগির রোস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।